আমার একটি প্রশ্ন হলো, শুধু এক ভরি স্বর্ণ নগদ 1,000 টাকা থাকলেও কি কুরবানি ফরজ হবে? যদি কারো কাছে মিক্স সম্পদ থাকে তখন 52.5 তোলা রূপার মূল্য হিসাব করতে হবে। এখন বর্তমানে 52.5 তোলা রূপার মূল্য হলো 1,90,000 বা 95,000 টাকা। সেই হিসেবে কারো কাছে যদি 1,90,000 টাকার সমমান এই মূল্যের মিক্স সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব। এখন কোনো মহিলার কাছে বা কোনো মানুষের কাছে যদি কোরবানির দিনসমূহে অর্থাৎ 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই দিনসমূহে এক ভরি স্বর্ণ থাকে এবং সাথে যদি তার কাছে 1,000 টাকা নগদ থাকে তাহলে তার বাজার মূল্য হবে প্রায় 2.5 লক্ষ টাকা, যা 52 তোলা রূপার মূল্য থেকে বেশি, তাই তার উপর কোরবানি ওয়াজিব হবে। আমার আরেকটি প্রশ্ন হলো, নাবালেগ ছেলে বা মেয়ে যদি সম্পদশালী হয় তার উপর কি কুরবানি ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটি শর্ত হলো বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং নাবালেগ ছেলে বা মেয়ে যদি সম্পদশালী হয়, কোনো নাবালেগ মেয়ের মালিকানা যদি 10 ভরি স্বর্ণও থাকে, কোনো নাবালেগ ছেলের মালিকানা যদি 10 লক্ষ বা কোটি টাকাও থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানির দিন সমূহে নগদ কত টাকা ক্যাশ থাকলে কুরবানি ওয়াজিব? যেহেতু নগদ টাকা বা 52 তোলা রূপার মূল্যের সমপরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব, সেই হিসাবে 52 তোলা রূপার বর্তমান বাজার মূল্য হলো 1,90,000 বা 95,000 টাকা। তাই কোরবানির দিনসমূহে কারো কাছে যদি 1,90,000 টাকা ক্যাশ থাকে এবং তার যদি কোনো ঋণ না থাকে তাহলে তার উপর, যার কাছে নগদ 1,90,000 টাকা বা 2 লক্ষ টাকা আছে তার উপর কোরবানি ওয়াজিব। 1,90,000 টাকা আছে কিন্তু ঋণ নেই, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানির দিনে কারো কাছে যদি 3 লাখ টাকা থাকে আর যদি 2 লাখ টাকা ঋণ থাকে তাহলে কি কুরবানি ওয়াজিব হবে? কোরবানির দিনে কারো কাছে যদি 3 লাখ টাকা থাকে এবং তার যদি আর কোনো সোনা রূপা বা ব্যবসার মাল না থাকে তাহলে তার 2 লাখ টাকা যদি ঋণ বাদ দেয়, তার মোট সম্পদ বাকি থাকে আর 1 লাখ টাকা। আর 1 লাখ টাকা বা সে পরিমাণ সম্পদে কোরবানি ওয়াজিব হবে না। আমার আরেকটি প্রশ্ন হলো, কেহ যদি কুরবানি দিন সমূহে সফরে থাকে তার কুরবানি কি ওয়াজিব? জিলহজের 10 তারিখ থেকে জিলহজের 12 তারিখের মাগরিব পর্যন্ত এই সময়ে কোরবানির সময়। কেহ যদি এই সময়ে মুসাফির থাকে, সফরে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু সে 10 তারিখও ছিল না, 11 তারিখও ছিল না, 12 তারিখ যদি সে মাগরিবের আগে আগে সফর থেকে ফিরে আসে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানির পশু শিং ভাঙা হলে কি কুরবানি হবে? কোরবানির পশুর শিংয়ের 3টি ধরন আছে। নাম্বার 1, যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। নাম্বার 2, যদি শিংয়ের কিছু অংশ ভেঙে যায় তাহলে তা দিয়ে কোরবানি হবে, তবে সেই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ হবে। নাম্বার 3, যদি শিং না উঠে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানির পশুর লেজ ও কান যদি কাটা থাকে তা দিয়ে কুরবানি হবে? যদি পশুর কান বা লেজের 3 ভাগের 1 ভাগ বা এর চেয়ে বেশি কাটা থাকে তবে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। আর যদি কাটা অংশের পরিমাণ 3 ভাগের 1 ভাগ থেকে কম হয় তবে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ, তবে এটি অনুত্তম। যদি কোনো পশু জন্মগতভাবে কান ছাড়া জন্মায় তবে তা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানির পশু কেনার পর যদি সেটি কোনো কারণে ল্যাংড়া হয়ে যায় সেটা দিয়ে কি কুরবানি হবে? পশু যদি ল্যাংড়া হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের পায়ে ভর দিয়ে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তবে সেটি দিয়ে কোরবানি করা জায়েজ হবে। কিন্তু যদি পশুটি ল্যাংড়া হওয়ার কারণে হাঁটতেই না পারে, জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে না পারে, তবে সেটি দিয়ে কোরবানি জায়েজ হবে না। তো ধনী ব্যক্তিদের ক্ষেত্রে পশু কেনার পর এমন বড় কোনো ত্রুটি যদি দেখা দেয় তাহলে সে নতুন পশু, সুস্থ পশু কিনে কোরবানি করা ওয়াজিব। আমার আরেকটি প্রশ্ন হলো, কুরবানি করার সময় যদি পশু লাফালাফি দস্তাদস্তের কারণে ত্রুটিযুক্ত হয়ে যায় সে পশু দিয়ে কি কুরবানি হবে? কোরবানির পশু জবে করার সময় যদি কোনো কারণে মাটিতে ফেলার কারণে বা লাফালাফি করার কারণে কোরবানির পশুর পা ভেঙে যায় বা অন্য কোনো ত্রুটি সৃষ্টি হয়
তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা হবে না, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে।